শেখ কামাল, যার বিরুদ্ধে গুম, মানুষ মারা সহ আরো অনেক ধরনের অভিযোগ আছে, কিন্তু শুধুমাত্র শেখ মুজিবের পুত্র হওয়ার কারণে সে সবকিছু থেকে ইমিউন ছিল। সিরাজ শিকদার, যিনি কিনা ছিলেন বাংলাদেশ সর্বহারা পার্টির লিডার, তাকে মারার জন্য রাতে অস্ত্র শস্ত্র সাথে নিয়ে মাইক্রোতে করে যাওয়ার কাহিনী তো সবাই জানে। লেখক আহমেদ ছফাকে ঢাকার নীলক্ষেতে মারার জন্য দৌড়ানি গেছিল এই শেখ কামাল, আর শেখ হাসিনা তো নিজেই তার ভাইয়ের ব্যাংক ডাকাতির কথা বলে। ঠিক 75 আগে ব্যাপকভাবে মিথ্যা অপপ্রচার, কামালকে তো ব্যাংক ডাকাতি বানালো, মাকে চোর বানালো। অবশ্য হাসিনার মতো এটা অপপ্রচার। কামালের অপকর্ম নিয়ে বলতে গেলে আলাদা একটা কন্টেন্টই হয়ে যাবে। 1973 সালের 3 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে শেখ কামালের ব্যালট বাক্স ছিনতাইয়ে লিপ্ত থাকার ইতিহাস রয়েছে। একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সরকারের বিরোধী কোনো ছাত্র সংগঠন জিতে যাবে, এটা মেনে নেওয়ার মতন উদারতা আওয়ামী লীগ সরকারের ছিল না। জাসদ থেকে অভিযোগ করা হয়, সিদ্ধান্ত কেন্দ্রীয় পর্যায়ে নেওয়া হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরীর কাছে অভিযোগ জানালে তিনি কোন রকম ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ করেন। মানে এই যে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে, এটার এগেইনস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি কোনো ব্যবস্থা নেবেন না, এটা বইলা দিয়েছেন। কিছুদিনের মধ্যে তিনি একজন টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে সরকারে যোগ দেন।